হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে 2.0 সকলকে স্বাগত। আর ফুড এসআইকে টার্গেট করে প্রতিদিনের মতো আজও আমরা ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। এটা আমাদের 20 নাম্বার সেট। এর আগে অলরেডি আমরা 19টি সেট করে দিয়েছি। যারা দেখেননি অবশ্যই দেখে নিন, লিঙ্ক ডিসক্রিপশন বক্স বা প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবেন। প্রত্যেকটি পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, এটার পিডিএফ ওখানেই দিয়ে দেবো। যারা এখনও পর্যন্ত যুক্ত হয়নি যুক্ত হয়ে যান, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখানে 50 আপনারা কীভাবে ম্যাক্সিমাম নাম্বার অ্যাটেম্প করবেন এবং সেটা খুবই কম সময়ে, সেটাকে কিন্তু টার্গেট করা হচ্ছে। তাছাড়া ডব্লিউবিসিএসের কোশ্চেন কম বেশি আমরা সকলেই দেখেছি কী টাইপের কোশ্চেন এসেছিল। তো সেটাকেই মাথায় রেখে 2 থেকে 3টি প্র্যাকটিস সেটের বুক অ্যানালিসিস করেই কিন্তু এখানে আমি কোশ্চেনগুলো নিয়ে আসছি। তো শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি কিন্তু এই প্র্যাকটিস সেটের মাধ্যমে হতে চলেছে। হাতে খুব বেশি দিন বাকি নেই, যারা এখনও পর্যন্ত দেখেননি অবশ্যই দেখে নিন। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নেব ফার্স্ট কোশ্চেন কী বলছে। তো এখানে ফার্স্ট কোশ্চেন কি বলছে, এ আর বি এর আয়ের অনুপাত দেওয়া আছে 5:7। তাদের সঞ্চয় যথাক্রমে 5,000 এবং 9,000 টাকা, এবং তাদের ব্যয়ের অনুপাত বলা আছে 3:4। তাহলে এ এবং বি এর আয়ের যোগফল কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এটা আমি দু রকম মেথডে করাবো। ফার্স্ট করাবো ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। এ আর বি আছে, ইনকামের রেশিও বলা আছে 5:7 এবং এক্সপেন্ডিচার অর্থাৎ ব্যয়ের রেশিওটা বলা আছে 3:4 এবং সেভিংস কত বলা আছে একজনের 5,000 এর আর বি এর 9,000। তিনটে জিরো এখন আপাতত আমরা ক্যালকুলেশন করব না। যখন আমাদের অ্যান্সার বার হবে তার শেষে 3টে জিরো বসিয়ে দেবো, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যান্সারে প্রত্যেকের লাস্টে 3টে জিরো আছে। তো ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে আমরা কি করব, ইনকামের যে মাল্টিপ্লাই সেটা বার করব, অর্থাৎ 5 থেকে আমাদের শুরু করতে হবে। 4×5 = 20 মাইনাস 3×7 = 21। এটার মড নিয়ে নেব, কারণ আমরা সবসময় পজিটিভ মানটা গ্রহণ করব। এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি, এখানে শেষ করলাম 3×9 = 27 মড অফ মাইনাস 4×5 = 20। তাহলে এখান থেকে আমরা বলতে পারি একের সবসময় পজিটিভ মানটাই নেব, কারণ মড নিয়েছি আমরা। তো 1 ইকুয়াল টু আমরা কত পাই 7। যেহেতু এটা আমাদের 5 এবং 7-এর মাল্টিপ্লাই এসেছে, তাহলে এটা যোগফল এর অ্যান্সার আমাদের নির্ণয় করতে হবে। বলেছে আয়ের যোগফল অর্থাৎ 7 আর 5 12, মান কত সেটাই আমাদের নির্ণয় করতে হবে। 1-এর মান যদি 7 হয়, 12-র মান কত হয়ে যাবে 84। আমরা এখানে 3টে জিরো বাদ দিয়ে ক্যালকুলেশন করেছিলাম, লাস্টে আমরা 3টে জিরো বসিয়ে দিলাম। অর্থাৎ অপশান আমাদের হয়ে যাচ্ছে 2, অর্থাৎ এখানে রাইট অ্যান্সার হচ্ছে 2 নম্বর অপশান। তো এটা হচ্ছে 1 নম্বর মেথড। সেকেন্ড মেথড যেটা করাবো সেটা সিম্পল কনসেপ্টের উপর বেস করেই করাবো। তো এখানে আমরা ধরে নিচ্ছি আই যেটা বলা আছে 5:7, 5x আর 7x। 3টে জিরো আমরা লাস্টে বসিয়ে দেব অ্যান্সারের সময়। সঞ্চয় যদি আই থেকে আমরা সঞ্চয়টা বাদ দিয়ে দিই তবেই আমরা ব্যয় পাবো। সঞ্চয় বাদ দিয়ে দিলাম, -5 -9। তো বাই মানে কি অনুপাত, এটারই মান আমাদের বলা আছে 3/4। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কত পাই, 20 × x টু 20 ইকুয়াল টু 21 × x মাইনাস 27। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এক্সের মান কত 7। তাহলে এখানে আমরা ধরেছিলাম 5x আর 7x, অর্থাৎ 12 × x, এটার মান আমাদের নির্ণয় করতে হবে। এক্সের মান যদি 7 হয়, 12-র মান কত হয়ে যাবে 84 হয়ে যাবে। 3টে জিরো আমরা এখানে বাদ দিয়ে ক্যালকুলেশন করেছিলাম, এখানে 3টে জিরো বসিয়ে দিলাম, অ্যান্সার হয়ে যাচ্ছে 2 নম্বর অপশান। তো যার যে মেথডটা ভালো লাগবে সেই মেথডটাতে কিন্তু করতে পারেন। নেক্সট কোশ্চেনে চলে যাব। 2 নম্বর কোশ্চেন কি বলছে, দুটি পাত্র রাখা আছে এ আর বি তে যথাক্রমে 7:5 এবং 17:7 অনুপাতে অ্যালকোহল এবং জল রয়েছে। 5:3 অনুপাতে অ্যালকোহল এবং জলযুক্ত একটি নতুন মিশ্রণ পেতে এ আর বি এর দুটি পাত্রের মিশ্রণকে কী অনুপাতে মিশ্রিত করতে হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যালকোহল আর জল আছে। এ পাত্রে অ্যালকোহল আর জলের অনুপাত 7:5 বলা আছে। বি পাত্রে অ্যালকোহল আর জলের অনুপাত 17:7 এটা বলা আছে। তো আমাদের কি অনুপাতে এটা মেশাতে হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। যে অনুপাতে মেশাবো এবং মেশানোর পর যে ফাইনাল অনুপাতটা পাবো সেটার মান আমাদের বলা আছে এখানে। তাহলে আমরা ধরে নিচ্ছি এক্স
1:y এই অনুপাতে মেশাচ্ছি। এ থেকে x পরিমাণে নিচ্ছি আর বি থেকে y পরিমাণে নিচ্ছি, নিয়ে একটি মিশ্রণ করছি, করার ফলে আমরা সেটা 5:3 অনুপাতে এ আর বির মিশ্রণটাকে পাচ্ছি। তো যখনই আমরা এই মিশ্রণটাকে x:y অনুপাতে মেশাবো তার আগে আমাদের দেখে নিতে হবে এদের যে পরিমাপ সেটা ঠিক আছে কিনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 7 আর 5 12, আর এখানে আমরা দেখতে পাচ্ছি 17 আর 7 24, অর্থাৎ এখানে আমাদের 12 ইউনিট আছে, এখানে আমাদের 24 ইউনিট আছে। আমাদের যে পরিমাপ সেটা সেম না, তার সেম করতে গেলে আমাদের 2 পাচ্ছি, ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা কেটে নিলাম, এটাকে আমরা 2 দিয়ে গুণ করব আর এটাকে আমরা 1 দিয়ে গুণ করব, অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশন করব এখানেও। তাহলে অ্যাকচুয়ালি আমরা যে মানটা পাচ্ছি সেটা কত পাচ্ছি, এখানে 14 পাচ্ছি আর এখানে 10 পাচ্ছি, এখানে 17, এখানে 7 পেয়ে যাচ্ছি। এরপর আমরা এটাকে মেশাবো। কি অনুপাতে মেশাচ্ছি? এটাকে এক্স আর বিটাকে ওয়াই। 14 ইন্টু এক্স প্লাস এখানে এ মিশ্রণটা 17 ইন্টু ওয়াই ইস-টু 10 ইন্টু এক্স প্লাস 7 ইন্টু ওয়াই। তো এটারই মান আমাদের বলা আছে 5:3, এই মানটা বলা আছে। এরপর আমরা ক্যালকুলেশন করব, একটা পেজ নিয়ে নিলাম। 14 এক্স প্লাস 17 ওয়াই বাই 10 ইন্টু এক্স প্লাস 7 ইন্টু ওয়াই ইকুয়াল টু 5/3, এটা আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি 42 ইন্টু এক্স প্লাস 51 ইন্টু ওয়াই ক্রস মাল্টিপ্লিকেশন করছি ইকুয়াল টু কত পাবো? 50 ইন্টু এক্স প্লাস 35 ইন্টু ওয়াই। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 8x ইকুয়াল টু 16 ইন্টু ওয়াই। ক্যালকুলেশন করলে 2 পাচ্ছি, তাহলে x/y কত হয়ে যাচ্ছে? 2/1। তাহলে এখান থেকে যে অনুপাত পাচ্ছি x:y 2:1 এই অনুপাত পাচ্ছি। তাহলে এ আর বি এই মিশ্রণটাকে আমরা মেশাচ্ছি 2:1 এই অনুপাতে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 2 নম্বর অপশান। এ এবং বি পাত্রের মিশ্রণটিকে 2:1 এই অনুপাতে মিশ্রিত করতে হবে। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? যদি 1996 সালের 15ই জানুয়ারি সোমবার হয় তাহলে 1997 সালের 30শে মার্চ সপ্তাহের কোন বার হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে কি বলছে? 15ই জানুয়ারি 1996, এটা কী বার? সোমবার। 30শে মার্চ 1997, এটা কী বার সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা ফার্স্টে 15ই জানুয়ারি 1997 এর মানটা বার করব। 15ই জানুয়ারি 1997 পর্যন্ত মানটা বার করে ফেলব। কটা আমাদের বিজোড় দিন আছে, তো অড দিন আছে সেটা বার করে ফেলবো। তারপর 15ই জানুয়ারি থেকে 30শে মার্চ পর্যন্ত ক্যালকুলেশন করব। তো এখানে আমাদের যে দেখতে পাচ্ছি 15 সেম, তো আমরা ক্যান্সেল আউট করছি, জানুয়ারি সেম ক্যান্সেল আউট করছে, অর্থাৎ এখানে আমরা ইয়ারটাকে ক্যালকুলেশন করব। তো 1997 মাইনাস 1996 ডিফারেন্স কত? 1 প্লাস 1996 এবং 1997 মধ্যে কটা আমরা লিপ ইয়ার পাচ্ছি? একটা, 1996, তাহলে 1। তাহলে এখানে আমাদের অড ডেজ কটা হচ্ছে? 2টো। এরপর 15ই জানুয়ারি থেকে 30শে মার্চ পর্যন্ত আমরা ক্যালকুলেশন করব কটা অড ডেজ পাচ্ছি। 15ই জানুয়ারি পর্যন্ত অলরেডি আমাদের ক্যালকুলেশন করা হয়ে গেছে, তাহলে জানুয়ারি মাসের আর বাকি আছে 16 দিন। 16 দিনে কটা আমরা অড ডেজ পাচ্ছি? ভাগ 7 করব, তার 7 দুগুণে 14, অর্থাৎ 2টো পাচ্ছি, রিমাইন্ডার 2 থাকছে, অর্থাৎ 2টো পাচ্ছি। তারপর ফেব্রুয়ারি 1997 সালের ফেব্রুয়ারি 28 দিনে হয়, 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার পাচ্ছি 0, অর্থাৎ কোনো অড ডেজ আমাদের এখানে নেই। এরপর মার্চ মাস 30 পর্যন্ত কাউন্ট করতে হবে, 7 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি? 4 7 28, অর্থাৎ 2 পাচ্ছি রিমাইন্ডার, তার মানে আমাদের এখানে অড ডেজ আছে 2। তার মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি টোটাল 4 আর 2 যোগ করলে 6, অর্থাৎ টোটাল আমাদের অড ডেজের সংখ্যা হচ্ছে 6। এটাকে আমরা 7 দিয়ে ভাগ করব, রিমাইন্ডার কত পাচ্ছি? 6ই পেয়ে যাচ্ছি। তাহলে এই যে সোমবার, এর সাথে আমাদের 6 দিন যোগ করতে হবে।
সোমবারের সাথে যদি আমরা 6 দিন যোগ করি কী বার পাই? রবিবার পাই। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 2 নম্বর অপশান। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, যদি পরশু সোমবার হয় তাহলে আজ থেকে 50 দিন আগে কী বার ছিল? পরশু সোমবার এটা আমাদের বর্তমান দিন, এটা কাল, এটা পরশু। পরশু সোমবার তার মানে আজ কী বার? এর আগের দিন শনিবার, রবিবার, তার আগের দিন শনিবার, অর্থাৎ আজ আমাদের শনিবার, তবেই আমাদের পরশু সোমবার হবে। তো এই আজ থেকে 50 দিন আগে কী বার সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো যদি 7 দিয়ে ভাগ করি, 7 7 49, এক রিমাইন্ডার পাচ্ছি, অর্থাৎ ঠিক 49 দিন আগে আমাদের শনিবার আসছে। এক যেহেতু রিমাইন্ডার, আজ থেকে 49 দিন আগে শনিবার, আমাদের 50 দিন বার করতে হবে, অর্থাৎ শনিবারের আগের দিনটা বার করতে হবে, কী বার? শুক্রবার। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাচ্ছে? শুক্রবার। 1 নম্বর অপশন এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। তো নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, একটি দৌড়ে অসিত এবং বরুণ একই বিন্দু থেকে শুরু করে। অসিতের গতিবেগ 60 কিমি পার ঘন্টা এবং বরুণের গতিবেগ 40 কিমি পার ঘন্টা। দৌড়ের পর দেখা গেল অসিত বরুণকে 10 মিনিটে পরাজিত করেছে। তাদের দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত? তো এটা আমি দুরকম মেথডে করাবো, যার যেটা সুবিধা হবে সে সেটা করতে পারেন। তো ফার্স্ট এখানে আমাদের গতিবেগের মানগুলো দেওয়া আছে, তার মানে S1 বাই S2 এই হিসেবে লিখলাম। এদের অনুপাতটা বার করে ফেলতে পারবো, 60 ভাগ 40, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি কত? 3/2। তো এখন এখানে যে দূরত্ব সেটা সেম দূরত্ব, একই বিন্দু থেকে যাত্রা শুরু করে একই বিন্দুতে গিয়ে পৌঁছাচ্ছে, অর্থাৎ D ইকুয়াল টু আমাদের এখানে কনস্ট্যান্ট। তাহলে আমরা T ইকুয়াল টু কী বলতে পারি? T সমানুপাতিক 1/S, কারণ আমরা জানি D ইকুয়াল টু T ইন্টু S, এটা আমরা জানি। তাহলে S যে হারে পরিবর্তিত হবে T তার ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি T1/T2 এর মান কত? 2/3, এটা বলতে পারি। এদের যে ডিফারেন্স সেটা বলা আছে 10 মিনিট, অর্থাৎ একের মান বলা আছে 10, তাহলে 2 এর মান কত হয়ে যাবে? এখানে 20 হয়ে যাবে। 3 এর মান কত হয়ে যাবে? 30 হয়ে যাবে। তাদের দ্বারা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। তো হয় অসিত না হয় বরুণ, যে কোনো একটি নিয়ে আমরা ক্যালকুলেশন করলে অ্যান্সার পেয়ে যাব। তো আমরা S1 নিয়ে আর T1 নিয়ে ক্যালকুলেশন করলাম, অর্থাৎ অসিতের ক্যালকুলেশন করলাম। D ইকুয়াল টু 60 ইন্টু 20, এখানে যেহেতু আমাদের কিমি পার ঘন্টা আছে আর এখানে মিনিট আছে, তাহলে এটা আমাদের মিনিটে বেরিয়েছে। আমাদের ঘন্টাতে করতে হবে ভাগ 60, 60 ক্যান্সেল আউট হচ্ছে, থাকছে কত? 20, অর্থাৎ 20 কিমি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। 3 নম্বর অপশান এখানে আমাদের রাইট অ্যান্সার। তো যদি কারোর মনে হয় এই প্রসেসে করবেন তো এটাতে করতে পারেন, যদি কারোর মনে হয় এটা জটিল লাগছে তাহলে বেসিক যে কনসেপ্ট সেটাতে করতে পারেন। তো আমরা ধরে নিচ্ছি অতিক্রান্ত দূরত্ব D, তাহলে এখানে আমাদের সময় কি বার হবে? অসিতের কত সময় লাগছে? D/60, এবং বরুণের কত সময় লাগছে? D/40। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অসিত যেহেতু বরুণকে 10 মিনিটে পরাজিত করছে, D/40 মাইনাস D/60 ইকুয়াল টু 10। এটা যেহেতু আমাদের ঘন্টাতে বেরিয়েছে, ভাগ 60 ঘন্টাতে করে নিতে হবে, ক্যালকুলেশন করলে 1/6 পাচ্ছি। তাহলে এখান থেকে আমাদের D/20 কমন নিলে এখানে আমরা পাচ্ছি 1/2 মাইনাস 1/3 ইকুয়াল টু 1/6। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? D ইন্টু 3 মাইনাস 2, 1/20 ইন্টু 6 ইকুয়াল টু 1/6, 6 ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি D ইকুয়াল টু 20। 3 নম্বর অপশন আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, তো এই যে অঙ্ক খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন এটা, আর মাত্র 2 সেকেন্ডের কিন্তু এটার অ্যান্সার বলে দেওয়া যায়। এটার অ্যান্সার কত হবে? 2, চোখে দেখেই বলা যায়, কারণ এখানে এক্সের মান হয়ে যাবে 1। কি করে 1 হচ্ছে সেটা আমি বলবো। x প্লাস 1/x ইকুয়াল টু 2 আছে, তাহলে এখান থেকে x² প্লাস 1 ইকুয়াল টু 2x, এটা আমরা পাই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x² মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0, তার মানে x মাইনাস 1 তার a² ইকুয়াল টু 0, তার মানে x ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? 1।
1 এর পাওয়ার 64 প্লাস 1 এর পাওয়ার 121 মানে 1 প্লাস 1, তার মানে এখান থেকে আমরা কত পাচ্ছি 2। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 3 নম্বর অপশান। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, যদি 1180 মানে 1180 টাকাকে এ বি সি এর মধ্যে ভাগ করা হয়, যাতে এ এর ভাগের দ্বিগুণ অর্থাৎ 2a, বি এর ভাগের 5 গুণ অর্থাৎ 5b এবং সি এর ভাগের 7 গুণের সমান হয় 7c, এটা সমান হচ্ছে, তাহলে এর ভাগ কত? তো এরকম যখনই থাকবে, আমরা যখন রেশিও অ্যান্ড প্রপোর্শনের অঙ্কগুলো করেছিলাম তখনই বলেছিলাম A:B:C, এটা আমরা সহজেই বার করে ফেলতে পারি। কিভাবে? এর মান যখন বার করব, এটাকে হাত দিয়ে ঢেকে রেখে বাকি দুটোর গুণফল অর্থাৎ 35:বিটাকে যখন বার করব, বিটাকে হাত দিয়ে ঢেকে রেখে বাকি দুটোর গুণফল অর্থাৎ 14, যখন সিকে বার করব, সিটাকে হাত দিয়ে ঢেকে রেখে বাকি দুটোর গুণফল অর্থাৎ 10। তাহলে এখানে আমরা A:B:C এর অনুপাত, এটা মান পেয়ে যাচ্ছি কত? 35:14:10। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 35+14+10 অর্থাৎ 59 ইকুয়াল, এটার মান দেওয়া আছে 1180। তাহলে এখান থেকে আমরা একের মান নির্ণয় করতে পারি কত? 20, কারণ 59 গুণ 2 করলে 118 পাই। এখানে বলেছে আমাদের এর ভাগ কত, অর্থাৎ এখান থেকে আমাদের 35-এর মানটা বার করতে হবে। একের মান যদি 20 হয়, 35-এর মান কত হয়ে যাবে? 700 হয়ে যাবে। সঠিক অ্যান্সার এখানে আমাদের হয়ে যাবে 2 নম্বর অপশান। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, একটি পণ্য 25% লাভে বিক্রি হয়েছিল, যদি এটি 375 টাকা বেশি বিক্রি করা হতো তাহলে 50% লাভ হতো। পণ্যটির ক্রয় মূল্য কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমরা ধরে নিচ্ছি 100 টাকা ক্রয় মূল্য, তা সিপি, আর সেলিং প্রাইস বিক্রি হয়েছে 25% লাভে 125 টাকা। যদি এটা 50% লাভে বিক্রি হতো সেক্ষেত্রেও আমরা ধরে নিচ্ছি 100 টাকা কস্ট প্রাইস অর্থাৎ সিপি ক্রয় মূল্য, এবং 50% লাভ অর্থাৎ 150 টাকায় বিক্রি হতো। তাহলে কত টাকা বেশি বিক্রি হতো সেটার মান আমাদের দেয়া আছে, 150 মাইনাস 125, 25 টাকা বেশি বিক্রি হতো, সেটার মান আমাদের কোশ্চেনে বলা আছে 375। তাহলে এখান থেকে আমরা 5 দিয়ে ক্যালকুলেশন করলে 5, এখানে আমরা পাই 7, 5 দিয়ে ক্যালকুলেশন করলে 15, অর্থাৎ একের মান আমরা পাচ্ছি কত? 15। ক্রয় মূল্য 100-র মান কত? 1500। সঠিক অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে আমাদের 2 নম্বর অপশান। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, 78 সেকেন্ড এবং 64 সেকেন্ডের ব্যবধানে 2টি ঘন্টা বাজে, যদি তারা উভয়ে একসাথে সকাল 10টায় বাজে তাহলে কত সেকেন্ড পরে তারা আবার একসাথে বাজবে? তো এখানে 78 এবং 46 এই দুটোর আমরা লসাগু করব। 2 দিয়ে দিলে এখানে 39 পাচ্ছি আর এখানে 23 পাচ্ছি, তো এটা আর যায় না, তাহলে 39 গুণ 23 করলে কত হচ্ছে? এখানে 27, 2, 9, 11, 8, 7, 7, 9, 8, 897 পাচ্ছি। গুণ 2 করব, কত পাবো এখানে? 4, 9, 7, 1। তাহলে এখানে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাবে 1 নম্বর অপশান 1794। তারা আবার একসাথে বাজবে কত সেকেন্ড পরে? 1794 সেকেন্ড পরে। তো নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, একটি ব্যাংক টি বছরের জন্য এক ব্যক্তি পিকে 12.5% সরল সুদে এত টাকা এবং অন্য ব্যক্তি কিউকে 10.5% সরল সুদে এত টাকা ধার দেয়, যদি ব্যাংক টি মেয়াদের শেষে এত টাকা সুদ পায় তাহলে টি এর মান কত? তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের শেষে 4টি করে জিরো আছে, 4টি করে জিরো আমরা এখান থেকে কিন্তু বাদ দিয়ে দেব, 4টি করে জিরো, কারণ এখানে যেটা করবো আমি পরে বলছি কেন বাদ দিলাম। তো এখান থেকে আমরা কি পাই? SI ইকুয়াল টু PTR/100 এটা পাই। পি এর মান কত? 4টে জিরো বাদ দিলে 300। টি এর মান কত বার করতে হবে। আর এর মান কত? 12.5/100 প্লাস এখান থেকে কত পাই? 100 ইন্টু টি ইন্টু 10.5/100 ইকুয়াল টু 4টে জিরো বাদ দিলে এখানে পাই 1, 6, 8।
এখান থেকে 4টে জিরো একেবারে কেন বাদ দিয়ে দিলাম, কারণ এখান থেকেই আমাদের কিন্তু অলরেডি ক্যান্সেল আউট হয়ে যেত, এখান থেকে আর এখান থেকে, সেই কারণে আগেই কোশ্চেনে বাদ দিয়ে দিয়েছি ক্যালকুলেশনের সুবিধার্থে। তো এখান থেকে আমরা দুটো জিরো ক্যান্সেল করছি, জিরো তুললে পয়েন্ট তুললে নিচে 10 চলে আসছে, 5 দিয়ে ক্যালকুলেশন করলে এখানে আমরা পাচ্ছি 25, এখানে আমরা পাচ্ছি 2, এখানে আমরা পাচ্ছি 5 দিয়ে ক্যালকুলেশন করলে 21, আর এখানে আমরা পাচ্ছি 2। এরপর যদি আমরা 3 দিয়ে ক্যালকুলেশন করি, 3 দিয়ে ক্যালকুলেশন করলে এখানে আমরা পাচ্ছি 7, আর এখানে আমরা পাচ্ছি 5, 6, 56। তাহলে এখান থেকে থাকছে কত, 25 ইন্টু টি, আর এখান থেকে থাকছে 7 ইন্টু টি, অর্থাৎ 7 আর 5 12, 2 হাতে থাকে 1, 32 টি ইকুয়াল টু এখানে থাকছে 56 ইন্টু 2, 56 ইন্টু 2, 2 দিয়ে কাটলে আমাদের 16 থাকছে, 8 দিয়ে কাটলে 2, 7। তাহলে টি এর মান পাচ্ছি 7/2, অর্থাৎ 3 পূর্ণ 1/2। সঠিক অ্যান্সার এখানে হচ্ছে আমাদের 3 নম্বর অপশান। তো নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল, তো যেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করে দিলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর কোশ্চেন কিন্তু এই টাইপেরই হবে। তো যারা এখনও পর্যন্ত বাকি ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখে নিন, কারণ যে কোশ্চেনগুলো করাচ্ছি এর থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন আপনারা কমন পেয়ে যাবেন, টাইপ কমন পাবেন। কোশ্চেন কমন পাবেন এটা বলাটা খুবই মূর্খামির লক্ষণ হবে, কারণ কোশ্চেন কমন পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার, আর টাইপ কিন্তু আপনারা ম্যাক্সিমাম কোশ্চেনেরই কমন পাবেন। তো সেই কারণে বলবো যারা দেখেননি অবশ্যই দেখে নিন, হাতে কিন্তু আর মাত্র 15 দিন মতো বাকি আছে। তো চলুন এখানেই শেষ করবো আজকে, নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। আর যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন যাতে বেশি বেশি করে সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। তো এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।